আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। একটু আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে এবং যারা আহত হয়েছে এমনি একটি অনুষ্ঠানেও আমরা অংশগ্রহণ করেছিলাম। সেখানে একটি কথা যা বলেছি যে এই আন্দোলনে যে বিজয় নিয়ে এসেছে, আমাদের হুমায়ুন খান ভাই সেখানে ছিলেন, উনিও বলেছেন এই কথাটা যে আব্রাহারের এই বাহিনীকে ধ্বংস করার জন্য যেমনি আল্লাহর পক্ষ থেকে আবাবিল পাখি প্রেরণ করেছিল, ঠিক তেমনিভাবে দীর্ঘ 15-16 বছরের আন্দোলন সংগ্রামের মাধ্যমে স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের এক চুল পরিমাণও আমরা ঠক সরাইতে পারি না। মাত্র 17 দিনের আন্দোলনে, এই বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে এই সরকার এদেশ থেকে দল বল সহ পালাইতে বাধ্য হয়েছে। কাজেই এই বিজয় ছাত্র জনতা, এই বিজয় নির্যাতিত নিষ্পেষিত অসহায় জনতা। আমরা বরিশাল জেলার 25 জন শহীদ পরিবারের শরণাপন্ন হয়েছি এবং প্রত্যেক পরিবারকে কাছে গিয়েছি, আর্থিক সহায়তা দান করেছি এবং যারা জীবন দিয়েছে হয় ছাত্র না হয় শ্রমিক, বড় কোনো নামি দামি লোকরা এই যুদ্ধে তারা জীবন দেয়নি। কাজেই এই আন্দোলনে আমরা দল হিসাবেও সার্বিকভাবে মাঠে তাদের যে ধরনের যোগান দেওয়া দরকার, এটা শুধু বাংলাদেশ জামাত ইসলামী নয়, সমস্ত দেশপ্রেমিক যে সমস্ত দল রয়েছে, বিএনপি বলেন, ইসলামী আন্দোলন বলেন এবং এই স্বৈরাচার বিরোধী যারা ছিল, সকলে স্বতঃস্ফূর্ততার যেখান থেকে যতটুকু সাধ্য সামর্থ্য ছিল তা নিয়ে তাদেরকে সহযোগিতা করেছে। কিন্তু আমরা এককভাবে এই কৃতিত্ব কোনো দলের এটা আমরা দাবি করি না। এই বিজয় ছাত্র জনতার বিজয়। বন্ধুরা আমার, পরাজিত শক্তি এদেশের সর্ববৃহৎ এবং আদিম একটি রাজনৈতিক সংগঠন। রন্ধ্রে রন্ধ্রে এদের বীজ বপন করা হয়েছে। দীর্ঘ 6 বছর আর এই 16 বছরে যে তারা বীজ বপন করেছে, একটি তাল গাছের বীজও যদি 16 বছর আগে যদি বপন করা হয় তার তাল খাওয়া যায়। যেটা কথিত আছে, তাল গাছের যে বীজ বপন করে ফল সে খাইতে পারে না। কিন্তু বন্ধুরা আমার, এই যে বীজ বপন করেছে, রন্ধ্রে রন্ধ্রে তাদের দোসররা লুকিয়ে আছে। এখনো এই আন্দোলনের বিরুদ্ধে তারা বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করে, এখনো সুযোগ পাইলেই আন্দোলনকে কটাক্ষ করে তারা বক্তব্য রাখে। কাজেই দেশপ্রেমিক যারা আছেন, আজকের নিজেরা আগে দেশ রক্ষা করেন। নির্বাচনে জামাত যাবে না, বিএনপি যাবে না, ইসলামী দল যাবে না, কারা যাবে সেটা পরে দেখা যাবে। এই তত্ত্বাবধায়ক এই অন্তর্বর্তীকালীন সরকারকে অকার্যকর এবং ব্যর্থ যদি হয়, তাহলে সকলের কিন্তু আবার সেই পূর্বের অবস্থার চেয়ে মারাত্মক অবস্থায় ফিরে যেতে হবে। এক্ষেত্রে খেয়াল করেন তারেক রহমান কি বলেন, ইসলামী আন্দোলনের নেতা রেজাউল করিম সাহেব কি বলেন, ডাক্তার শফিকুর রহমান কি বলেন, অন্যান্য দেশপ্রেমিক রাজনৈতিক নেতৃবৃন্দ কি বলেন, তাদের কথার তাদের সুরের সাথে সুর মিলে আসুন আমরা দেশকে গড়ি এবং প্রতিক্রিয়াশীলদেরকে চিহ্নিত করি। যদি আমাদের সম্প্রদায়ের ভিতরে হয়, আমরা তাদেরকে প্রশাসনের হাতে সোপর্দ করি যারা ষড়যন্ত্র করতেছে। আমরা তো জামাই শ্বশুর একাত্রে বসে কথা বললেও তো সেখানে নাশকতার মামলা, সরকারের বিরুদ্ধে বড় ধরনের ষড়যন্ত্রের মামলা দিয়ে আমাদেরকে হয়রানি করেছে। সত্য না মিথ্যা? কাজেই আজকে যারা নাশকতা করতেছে এই দেশের বিরুদ্ধে, তাদেরকে আমরা কি ধরে প্রশাসনের হাতে তুলে দিতে পারবো না? বন্ধুরা আমার, আজকে প্রত্যক্ষ দিবালোকে এই দেশের এই অন্তর্বর্তী সরকারের একজন সরকারি পিপি, তাকে জবাই করে হত্যা করেছে আমাদের এই এক বিশেষ সম্প্রদায়ের কোনো ভাই, কুলাঙ্কার। কিন্তু উচিত ছিল তাদেরকে ধরিয়া
ওই সম্প্রদায়ের লোকদেরই প্রশাসনের হাতে তুলে দেওয়া। ঠিক। বন্ধুরা আমার, আমি বিনয়ের সাথে আপনাদেরকে অনুরোধ করব, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব স্থিতিশীলতা যদি চান, আপনাদের পাশাপাশি যারা রয়েছে আমাদের চাইতে আপনারা ভালো জানেন, এই সমস্ত নাশকতামূলক কাজে যারা জড়িত আছে তাদেরকে চিহ্নিত করে প্রশাসনকে খবর দিন। আমরা আপনাদেরকে সহযোগিতা করব, আপনাদের পাশে বিপদে আমরা দাঁড়িয়েছি। আরেকটি কথা, সংস্কার দীর্ঘায়িত না করে দ্রুত মানে যত দ্রুত সম্ভব মৌলিক সংস্কার করে দ্রুত নির্বাচন দিয়ে গণপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। এভাবে আমরা সাধারণ মানুষ কতদিন পাহারা দিয়ে রাখবো? আমরা সজাগ ছিলাম দুর্গা পূজায়, তাদের ষড়যন্ত্র বাস্তবায়ন করা সম্ভব হয় না। গৃহস্থ যখন ঘুমাইয়ে পড়ে চোর তখন কিন্তু সুযোগ খোঁজে। আবার এই ঠান্ডা পরিবেশে, শান্ত পরিবেশে কেমন উস্কানি, এই উস্কানি দিলে একটা মানুষকে দিবালোকে জবাই করে হত্যা করলো একজন নিরপরাধ মানুষকে। ওরা মনে করছিল এরা এ কারণে এমন একটা সাম্প্রদায়িক আমরা অবস্থা সৃষ্টি করব যাতে তাদের প্রভুদের মনোতুষ্টি করা সম্ভব হবে। এক্ষেত্রে দেশ এবং জাতীয় নেতৃবৃন্দ অত্যন্ত ধৈর্যের সাথে এই পরিস্থিতির মোকাবেলা করেছে। সারা বাংলাদেশ গর্জে উঠেছে, কিন্তু কাউকে আক্রমণ করে নাই, প্রতিহত করবে। এভাবে আর কত সজাগ থাকা যাবে? যতদিন পর্যন্ত এই তত্ত্বাবধায়ক এই অন্তর্বর্তী সরকার যাতে ব্যর্থ না হয় আর দ্রুত সময়ের মধ্যে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জাতীয় নেতৃবৃন্দের হাতে ক্ষমতা তুলে দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান করব। আর যতদিন পর্যন্ত এই সরকার না আসবে ততদিন পর্যন্ত দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য অতন্ত্র প্রহরীর মতন দলবাজি না করে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করে যেমন কাঁধে কাঁধ মিলিয়ে ছাত্র জনতা এই বিজয় এনেছে, সেই বিজয়কে কলঙ্কিত না করেন। আসুন সমস্ত দলের নেতৃবৃন্দকে আমি আহ্বান করব, যার যার কর্মী বাহিনীদেরকে তাদের নিয়ন্ত্রণ করেন। তারেক রহমান কি বলেন বিএনপির কর্মীরা শোনেন, ডাক্তার শফিকুর রহমান কি বলেন সেইটা শোনেন। নেতারা বলছে এক কথা, আপনারা যাচ্ছেন আর একদিকে, তাহলে তো দেশ এর শান্তি শৃঙ্খলা ফিরে আসবে না। আপনারা দেখেন এই পরিস্থিতির পর যারা এই দেশে কথা বলার কোনো সুযোগ ছিল না, আজকে আমাদেরকে সম্মান দিতে, সেই সম্মানটা আসছে আল্লাহর পক্ষ থেকে। আমাদেরকে ব্যান করা হয়েছিল কেন? প্রধান প্রতিপক্ষ হিসেবে তারা আমাদেরকেই চিহ্নিত করেছে। আমরা কি কোথাও লুটপাট করেছি? আমরা কি কোথাও বলতে পারবেন কে সম্পদ হরণ করেছি? আমরা কি বলতে পারবেন কোথাও আমাদের ছেলেরা জিনাবে বিচার অত্যাচারে নির্যাতন হয়েছে? আপনারা কি বলতে পারবেন কে অধিকারে আমরা হস্তক্ষেপ করেছি? আমাদের কি বলতে পারেন যে সুদ ঘুষ মিথ্যার সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? তারপরেও আমাদের বিরুদ্ধে এত ষড়যন্ত্র কেন? আর একটি মাত্র কারণ, আমরা আল কোরআনের আলোকে ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে একটি সোনালী ইসলামী সমাজ গড়ে তুলতে চাই, যেখানে কোনো ভেদাভেদ থাকবে না, যেখানে কোনো বৈষম্য থাকবে না। আর এই বৈষম্য দূর করার জন্য ছাত্র জনতার যে আন্দোলন, আসুন এই আন্দোলনের ফসলকে আমরা ভোগ করার জন্য এই প্রতিক্রিয়াশীলদেরকে প্রতিহত করি এবং যারা কোনো অবস্থাতে কেউ সুবচন না শুনবে তাদের প্রশাসনের হাতে তুলে দেয়। এবং আমি আপনাদের প্রশাসনদেরকে অনুরোধ করব, মূলত আপনাদের কাগজের খোসায় অপরাধী ছাড়া পেয়ে যায়, এর মাঝখানে অনেক কিছু বিনিময় হয়, বিনিময় করেন, আমাদের কোনো আপত্তি নাই। আমরা সরকারেও না প্রশাসনে আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করতে পারবো, কিন্তু সত্যকে চাপা দিয়ে যদি কেউ আজকের আপনারা ব্যক্তিগত স্বার্থের কারণে জাতিকে প্রতারিত করেন, তাহলে আপনার সন্তান সন্ততি পরবর্তী প্রজন্ম তারাও এদেশ থেকে নির্যাতিত নিষ্পেষিত হবে। কাজেই আমি পুলিশ প্রশাসনে যারা জড়িত আছেন, 18 বছর পরে আজকের এখানে এসেছি, এর আগে পাড়া দেই নাই কেন? এখানে একটা দল যেভাবে দলবাজি করেছে, আমরা সেখানে তাদের হস্তক্ষেপ করি নাই। সাধ্য অনুসারে জনমত গঠন করে তোলার চেষ্টা করেছি। আর এই জনমত যদি বিরোধী দল গঠন করতে না পারত, তাহলে এই 5 আগস্টের যে ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে, এই অভ্যুত্থান হইতে পারতো না। আর জনমত যদি আমরা সৃষ্টি না করতে পারতাম, তাহলে এরা যে কুচক্রী মহল যে ষড়যন্ত্র করছে, দেশি বিদেশি
ঐক্যবদ্ধভাবে তাও মোকাবেলা করা সম্ভব হতো না। আপনারা হতাশ হবেন না, নিরাশ হবেন না। এই স্বৈরাচারী শেখ হাসিনা, রক্ত পিপাসী শেখ হাসিনা রক্তের নেশা শেষ হয়ে গেছে, আর ফিরে আসতে পারবে না। আসুন আমরা দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে আমরা সীসাডালা প্রাচীর ন্যায় এই পরাজিত শত্রুকে প্রতিহত করি এবং ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে একটি সোনালী সমাজ গড়ে তুলি। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। বিতাড়িত শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে হেফাজত করুন। আর পুলিশ প্রশাসন আজকের আমাদেরকে খোলামেলা কথা বলার এরকম সুযোগ দেওয়ার জন্য আমি অন্তরের অন্তঃস্থল থেকে জামাত ইসলামের পক্ষ থেকে, উজিরপুরবাসীর সর্বসাধারণের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ এবং তাদের কল্যাণ, সুস্বাস্থ্য, দীর্ঘ